আমি এক আলোচনায় বলেছিলাম, যারা শুধু হাফেজ তারা জাহান্নামে যাবে, ঠেকাতে কেউ পারবে না। আমার বক্তব্য কেউ বুঝলো না, আগে পরের বাক্য কেউ শুনলো না, মাঝখান থেকে কাট করে বলে দিল এ বক্তা বলেছে হাফেজরা জাহান্নামে যাবে। আমি যে বাক্যটা কি বললাম বুঝলোই না, আমি বলেছি শুধু হাফেজ। أول سعر من النار 3 وقال حافظ القرآن لكن ما عمل به. إذا ما عملت بالقرآن أنت أول واحد تدخل جهنم لأنك قرأت القرآن وحفظت القرآن وما عملت فيه. উনি বলছেন যে কেউ মনে করে হাফিজে কোরআন হয়েছে তো উত্তম ব্যক্তি হয়ে গেছে, বলছে না। বলছে কেন? বলছে অনেক হাফিজে কোরআন জাহান্নামে যাবে। أول واحد জাহান্নামে যাবে সর্বপ্রথম যে ব্যক্তি, সে কোরআনের হাফিজ, কোরআনের খাদেম। আরো বিস্তারিত আছে। তো কেন? যে কোরআন অনুযায়ী সে আমল করেননি, খালি হাফেজ হয়েছে কিন্তু কোরআনের যে হক সেই হকটা সে আদায় করেনি। لذلك جاء في الحديث قال منافقي أمتي قراؤها يقرأ القرآن ليقال عنه حافظ، ليقال انه حافظ ويرى نفسه ارقى الناس. لا، القرآن يزيدك تواضع، يزيدك سمت، يزيدك هدوءا وسلوكا. نعم. তিনি বলছেন যে অনেকে কোরআন হেফজ করে এই জন্য যে মানুষটাকে হাফেজ বলবে, জাহান্নামে যাওয়ার যে বৈশিষ্ট্য এটা। বলছে না, বরং কোরআন যারা শিখবে তারা কোরআনের আমল করবে, তাদেরকে কোরআন বিনয়ী তৈরি বানাবে, তাদের সচ্চরিত্রবান হিসাবে তৈরি করবে, অর্থাৎ উত্তম মানুষ হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করবে। لذلك في الدعاء اللهم اجعلنا ممن يقيم حروفه وحدوده. أقول في الدعاء المأثور اللهم اجعلني ممن يقيم حروفه وحدوده. يقيم الحدود أيضا بعد على نفسه. মানে একটা দোয়া তিনি উচ্চারণ করেছেন যে এটা অর্থ হচ্ছে এই যে আল্লাহ আপনি আমাকে কোরআনের যে সীমা আছে এবং কোরআনের যে হরফ বলা হয় যে অক্ষর, এই অক্ষর এবং কোরআনের সীমা এটাকে যেন আমি রক্ষা করতে পারি সেই তৌফিক দান করুন। لذلك الواجب علينا في المدرسة هذه أن نتعلم أمور عدة، لا بالكم الحفظ إنما بالعمل والتطبيق والدعوة إلى الطريق. هذا الدين. উনি বলছেন যে এই এখানে যারা ছাত্র আছো তোমাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় যেটা, যে সেটা তোমাদের মধ্যে হলো এই যে কিতাব হেফজ করা নয়, বরং তোমাদের মধ্যে দ্বীনের জ্ঞান অর্জন করা এবং সচ্চরিত্রবান হওয়া। لسنا بحاجة لحفاظ فقط، نريد حافظ وعامل بالقرآن. هذا الأصل. لو واحد بس يحفظ القرآن ويعمل به أفضل من ملء الأرض ممن يحفظ القرآن ولا يعمل به. উনি বলছেন যে আমাদের খুব বেশি হাফেজের দরকার নেই, এমন শুধু একজন হাফেজই যথেষ্ট। যে দুনিয়া পুরা ভর্তি মানুষ, মিলিয়ন মিলিয়ন হাফেজের চেয়ে ওই একজন হাফেজ ভালো, যে হাফেজ কোরআন হেফজ করার সাথে সাথে কোরআন অনুযায়ী আমল করেন। كان الصحابة ما يحفظون 10 آيات حتى يحفظوها ويعملوا بها ويتعلموها، بعدين أما أحفظ ما في أخلاق القرآن، إيش الفائدة؟ إيش الفائدة؟ كمثل الحمار يحمل أسفارا. তিনি বলছেন যে সাহাবা চিনি আমরা, আল্লাহ রসুলকে যারা ঈমান অবস্থায় দেখেছেন, তাহলে সাহাবা ইকরাম 10টি কোরআনের আয়াত হেফজ করতেন, এটা বুঝতেন, এর উপরে আমল করতেন, এর উপরে আমল পরবর্তীতে আবার হেফজ করতেন। তা আমরা শুধু হেফজ করবো, কোনো আমল করবো না কোরআন অনুযায়ী, এর কি লাভ? কোনো লাভ নেই। ختاما أختم بالكلمة هذه، الله بالإخلاص، يكون حفظك وتعلمك لله. لذلك جاء في الحديث أكثر المنافقين أمتي قراؤها أول المتسعب بهم نار 3 لأنهم ما أخلصوا، ما حفظوا لله. بعض أنا حافظ، لا تقول أنا حافظ، هل أنت عامل؟ هذا الذي نريده، أن يعمل بالقرآن ليس حافظا. الحفاظ كثر، تلقى صوفي، قبوري، نقشبندي، حتى من الروافض وغيرهم، لكن كم من يعمل بالقرآن. كان عليه الصلاة والسلام قرآن يمشي. كيف قرآن يمشي؟ يعمل بالقرآن كأنه ترى القرآن أمامك بالعمل به. والله أعلم. উনি বলছেন যে এটা আমার প্রায় শেষ কথা, যে আমরা এমন কোরআন হাফেজ চাই না যে হেফজ করবে, শুধু হাফেজ হবে আর বলবে আমি হাফেজ বলার দরকার নেই, বরং এমন লোক চাই যে ইখলাসের সাথে কোরআন হেফজ করবে। ইখলাস মানে কি? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন যে হেফজ করবে সে হেফজ অনুযায়ী আমল করবে, যেন জীবন্ত কোরআন। ওই হাফেজকে দেখে মনে হবে কি আমি জীবন্ত কোরআন দেখতে পাচ্ছি। তার মানে কোরআন যে আমলের কথা বলছে সেটাই সে করবে, আর কোরআন যেটা নিষেধ করছে সেটা সে করবে না, বিরত থাকবে। আমাদের প্রত্যেককেই এরকম মুমিন হওয়া উচিত, মুসলমান হওয়া উচিত, হাফেজ হওয়া উচিত, যারা কোরআনের বিধান অনুযায়ী চলবো। আমরা যেন প্রত্যেকে একটি জীবন্ত কোরআন। আমি এক আলোচনায় বলেছিলাম, যারা শুধু হাফেজ তারা জাহান্নামে যাবে, ঠেকাতে কেউ পারবে না। আমার বক্তব্য কেউ বুঝলো না,
আগে পরের বাক্য কেউ শুনলো না, মাঝখান থেকে কাট করে বলে দিল এ বক্তা বলেছে হাফেজরা জাহান্নামে যাবে। আমি যে বাক্যটা কি বললাম বুঝলোই না। আমি বলেছি শুধু হাফেজ। আমি হাফেজ বলেছি? আমি বলেছি শুধু হাফেজ। যারা হাফেজ হওয়ার পরে আর জ্ঞান অর্জন করে না, আর জ্ঞান চর্চা করে না, মনে করে আমার অনেক জ্ঞান হয়ে গেছে, অথচ সূরা ফাতিহাই বোঝে না, অথচ সূরা ফাতিহার জ্ঞান তার নেই, ফাতিহাই বোঝে না। আমি এই সমস্ত হাফেজদেরকে বলেছি যারা জ্ঞান অর্জন করা থেকে মাহরুম এরা জাহান্নামে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আজকে বললাম যারা জ্ঞান অর্জন করা থেকে মাহরুম তারা কাফের, কেউ ঠেকাতে পারবে না। ঠেকায়েন আপনি। সূরা আহকাফের 3 নম্বর আয়াত দলিল। জ্ঞান অর্জন যদি না করে, ইলম অর্জন যদি না করে, তাহলে তার ঈমান ভেঙে যায়। কবরে কয়টা প্রশ্ন হবে? ভালো করে বলেন, কয়টা? 4টা প্রশ্ন হবে। কয়টা? 4টা। তোমার রবকে, তোমার দিনকে, এই ব্যক্তিকে। তারপরে আবার প্রশ্ন হবে, আচ্ছা তুমি যে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তুমি জানলে কিভাবে? তখন উনি জবাব দিবে কি জানেন? করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, অতঃপর তার উপরে ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং তাকে সত্যে পরিণত করেছি। এখানে কি আছে খালি তেলাওয়াত করেছি? কি বলেছে? আমি আল্লাহর কিতাব পড়েছি। আচ্ছা ওই ব্যক্তি কিভাবে বুঝলো যে এর উপর ঈমান আনা লাগবে? কারণ সে বুঝেছে, তাই না? তার মানে আল্লাহর কিতাব বুঝে পড়েছে, এরপরে আমি ঈমান এনেছি এবং আল্লাহ যা বলেছে তা আমলে পরিণত করেছি। তার মানে আমি বুঝেছি যে আল্লাহ এই কথা বলেছেন, এরপরে আমি ওই কথা অনুযায়ী আমল করেছি। তার মানে মানব জাতির ধ্বংস হয়ে যাওয়ার যৌথ কারণ, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জ্ঞান অর্জন না করা, ইলম অর্জন না করা। যারা জ্ঞান অর্জন না করবে, যারা ইলম অর্জন না করবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংসপ্রাপ্ত। তা আপনারা কি বুঝলেন? ইলম অর্জন করতে হবে? ভালো করে বলেন, করতে হবে? সবাই রাজি আছেন ইলম অর্জন করতে? সালাতের ওয়াজিব কি জানা নেই, সালাতের রুকুন কি জানা নেই, সালাত ভঙ্গের কারণ কি জানা নেই, তা আপনি কিভাবে বুঝবেন আপনার সালাত আছে না গেছে? আপনি যে মুসলমান হলেন, ইমানের শর্ত কি জানা নেই, অথচ আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগে জ্ঞান অর্জন করো, এই জ্ঞান যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। তার মানে আগে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। তো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত জানা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ কি কারণে ভেঙে যায় এটা জানা নেই, তা আপনি কিভাবে বুঝবেন আমার ঈমান আছে না গেছে? এর একমাত্র কারণ হচ্ছে জ্ঞান অর্জন করা। একমাত্র কারণ, বাঁচার পথ হচ্ছে জ্ঞান অর্জন করা। যারা জ্ঞান অর্জন করবে তারা বেঁচে যাবে, তারা রাস্তা চিনবে। যারা জ্ঞান অর্জন করবে না তারা ধ্বংস হয়ে যাবে, তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। তাহলে 2টা কাজ বললাম, একটা কি করবেন না? শিরিক করবেন না। আর একটা আদেশ করলাম, জ্ঞান অর্জন করুন। তার মানে জ্ঞান অর্জন করবেন, প্রয়োজনীয় জ্ঞান। আপনি যখন যে ইবাদত করবেন, ওই ইবাদতের জন্য প্রয়োজনীয় যে জ্ঞান, ওই জ্ঞান আপনি অর্জন করবেন। এটা আপনার উপরে ফরজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং অজ্ঞতার অন্তর্ভুক্ত যেন না করেন। মানব জাতির ধ্বংস হয়ে যাওয়ার আরেকটি বড় কারণ, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষকে প্রেরণ করেছেন ওই উদ্দেশ্য পূরণ না করা। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আপনাকে কেন পাঠিয়েছেন? ইবাদত করার জন্য, তাই না? এ কথাটা কিন্তু ভুল। শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কে ইবাদত? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য। 6 তলা বিল্ডিং করবেন এই কারণে, 10 তলা বিল্ডিং করবেন, 4টা দামি গাড়ি কিনবেন, দামি দামি জিনিস আসবাবপত্র ব্যবহার করবেন, বানাবেন, এই কারণে আল্লাহ পাঠিয়েছেন? কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে আর জিন জাতিকে প্রেরণ করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তারা একমাত্র আমার ইবাদত করবে। এই জন্যে একমাত্র কার ইবাদত করবে?
লিয়াবুদুনের অর্থ কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা করা, আর তাওহীদটাই হচ্ছে একমাত্র আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য সালাত, আল্লাহর জন্য জিকির আজকার, আল্লাহর জন্য হজ, আল্লাহর জন্য উমরা, আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত, আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য ব্যবসা, আল্লাহর জন্য দুনিয়ার সব কাজ, হালাল কাজ করব। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। এটাই তাওহীদ। তাহলে আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছেন? একমাত্র বলেন, আল্লাহ কেন প্রেরণ করেছেন? একমাত্র তার ইবাদতের জন্য। আবার আল্লাহ তাআলা বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আই ইউতঈমুন। আমি তাদের কাছে কোনো রিজিক চাই না তারা আমাকে কোনো রিজিক দেবে, আমি এও চাই না তারা আমাকে খাওয়াবে। অথচ অন্য ধর্মের মাবুদ যতগুলো দেখা যায়, বাতিল মাবুদ, এদেরকে তো খাওয়াতে হয়, তাই না? ওরা তো কিছু খেতে পারে না, মূর্তিগুলো খেতে পারে? ওর সামনে কলা রাখে, সামনে কত কিছু রাখে, সামনে দুধ রাখে। ওরা মনে করে যে আমাদের মাবুদকে খুশি করার মাধ্যম হলো কলা দেওয়া, রুটি দেওয়া, দুধ দেওয়া, এটা দেওয়া, সেটা দেওয়া, আর কত কিছু দেওয়া, মনে হয় দায়িত্বই খাওয়ানো। অথচ আল্লাহ তাআলা উল্টা বলেছেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না তোমরা আমাকে খাওয়াবে, আমি এও চাই না যে তোমরা আমার জন্য আহার্য জোগাড় করবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ রিজিক দাতা। রিজিক দাতা কে? কে রিজিক দেন? কথা বলেন, কে রিজিক দেন? আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। সূরা বাকারা 268 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে শয়তানের কাজ হচ্ছে মানুষকে অভাবের ভয় দেখানো। কিসের ভয় দেখানো? শয়তান বলবে এই কাজ করিস না অভাবে পড়বি, ওই কাজ করিস না অভাবে পড়বি, ওই কথা বলিস না অভাবে পড়বি, এইটা কর লাভবান হবি, ওইটা করিস না অভাবে পড়বি। শয়তানের কাজ অভাব অন্টনের কথা বলা আর পাপাচারের দিকে নিয়ে যাওয়া, এটা হলো শয়তানের কাজ। আর আল্লাহ কি বলছেন? রিজিকের মালিক কে? আল্লাহ। জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ, পুরুষ না নারী? সবাই, পুরুষ হোক নারী হোক, জ্ঞানপ্রাপ্ত সাবালক যে, তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সে যদি জ্ঞান অর্জন না করে, ফরজ আদায় না করে, কোরআনে এসেছে সে কুফরি করেছে, তার ঈমান ভেঙে গেছে, সালাফরা বলেছেন সে কাফের হয়ে গেছে। আপনি নাওয়াকিদুল ইসলাম পড়েন, ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো পড়েন, 10 নম্বরটা ভালো করে তদন্ত করেন, তাহলে আপনি আমার সাথে একমত হতে পারবেন। কোরআনুল কারীম সূরা তাহা 124, 125, 126। কোরআনুল কারীম তো স্বীকৃতি দেন, তাই না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই ব্যক্তি আমার এই জিকির, আমার এই স্মরণ, আমার এই কোরআন, এটা থেকে মুখ ফিরাবে, আমি তার জীবিকাকে করে দেব সংকীর্ণ। তার জীবিকার ভিতরে কোনো শান্তি পাবে না, তার জীবিকার ভিতরে আনন্দ পাবে না, তার আয় রোজগারের ভিতরে শান্তি নেই, আনন্দ নেই, কোন রকমের ভালো লাগা নেই। যত কষ্টকর বিষয় তার ভিতরে নিপতিত হবে, সে কষ্টকর বিষয়ের ভিতরে ঢুকে পড়বে। কে? যে আমার এই কিতাব থেকে মুখ ফিরাবে, আমার এই স্মরণ থেকে মুখ ফিরাবে, এবং আমি তাকে তো জীবিকা সংকীর্ণ করবই। আর যখন তাকে উঠাবো কিয়ামতের দিন, তখন উঠাবো অন্ধ অবস্থায়। কি অবস্থায়? আচ্ছা, অন্ধ মানুষ চোখে দেখে? আপনার মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। বোঝা যাচ্ছে? অন্ধ মানুষ কি চোখে দেখে? আমি অন্য আলোচনায় মানুষকে রাখার জন্য কিছু কথা বলি, আজকে আর কিছু বলবো না। যে যাবার যাক, আমার তাতে কোনো ক্ষতি নেই, কারণ শয়তান লেগে আছে, টানবে তো, নিয়ে যাক। আমি দোয়া করি আল্লাহ যাদেরকে হেদায়েত করবেন তাদেরকে আপনি রাখেন, কবুল করেন। তো অন্ধ করে উঠাবো, তখন ওই লোকটা আল্লাহকে বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার প্রতিপালক, হে আমার রব, আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন,
অথচ যখন আমি দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম। চক্ষুওয়ালা মানে কি? চোখ দিয়ে দেখতে পারতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, এখন আমি অন্ধ, আমি কিছুই দেখতে পারি না। সালাফরা আয়াতের ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হলো ওই ব্যক্তিটা শুধু জাহান্নাম দেখতে পারবে, আর কিছুই দেখতে পারবে না। কারণ জাহান্নাম দেখতে না পারলে তা আযাব উপভোগ করতে পারবে না, এই জন্য জাহান্নামটা দেখানো হবে, আর কিছু দেখবে না। তখন ওই লোকটা আল্লাহকে বলবে, আমি তো দুনিয়ায় চক্ষুওয়ালা ছিলাম, আজকে কেন অন্ধ? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার সামনে যখন আমার নিদর্শন, আমার আদেশ, আমার বাক্যাবলী এসেছিল, তখন তুমি আমার কোরআন থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজকে একইভাবে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা আপনারা বলেন তো, ফতোয়া আপনারাই দেন, আল্লাহ যদি কারোর দিক থেকে মুখ ফিরায়, আল্লাহ তাআলা যদি কাউকে দেখতে না পারে, জান্নাতে যাবে, তাই না? আপনারা কি মনে করেন? জাহান্নামে যাবে, তাই না? জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে, তাই না? জান্নাতে যদি না যায়, আল্লাহ যদি তার প্রতি রাগান্বিত হন, আল্লাহ তাআলা যদি তাকে দেখতে না পারেন, আল্লাহ তাআলা যদি তাকে অপছন্দ করেন, তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই আয়াত দিয়ে সালাফরা এদিকে ইঙ্গিত করছেন, এটাই বোঝা যায়। কোরআনুল কারীম সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যেই ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফিরাবে, কোরআন বুঝবে না, আমি যা আদেশ নিষেধ করেছি এগুলো থেকে মুখ ফিরাবে, আমার জিকির থেকে, আমি তার সাথে একটা শয়তানকে লাগিয়ে দেব। ফাহুয়া লাহু কারিন, ফলে হয়ে যাবে সে তার সাথী, হয়ে যাবে তার সঙ্গী, হয়ে যাবে তার বন্ধু। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, যেই ব্যক্তি আল্লাহর স্মরণ করে না, যেই ব্যক্তি আল্লাহর কোরআন বোঝে না, এই প্রত্যেক ব্যক্তির সাথে শয়তান লাগিয়ে দেওয়া পার্মানেন্ট ভাবে, যে তাকে আল্লাহর ভালো কাজ থেকে বাধাপ্রাপ্ত করবে। শয়তান কি আপনাকে ভালো কাজ করতে দেবে? শয়তান সবসময় খারাপ কাজ করতে বলবে না, এটা করো সেটা করো। আর শয়তান হয়ে যাবে সঙ্গী, শয়তান হয়ে যাবে বন্ধু কে? যেই ব্যক্তি আল্লাহর জিকির কোরআন থেকে মুখ ফেরাবে। সূরা সাজদা 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামা মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম, ওই ব্যক্তির চেয়ে অত্যাচারী, ওই ব্যক্তির চেয়ে জুলুমকারী কে? যেই ব্যক্তিকে আল্লাহর কিতাব দিয়ে উপদেশ দেওয়া হলে ওইখান থেকে মুখ ফিরিয়ে নেয়। শোনো, আমি আল্লাহ অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী, আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। তার মানে যারাই আমার কথা থেকে মুখ ফিরায়, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিব। তাহলে আয়াতগুলো দ্বারা কি বোঝা যাচ্ছে? যারা কোরআনুল কারীম বোঝে না, আল্লাহর জিকির স্মরণ করে না, তাদের বিপক্ষে, তাই না? আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকান 30 নম্বর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সেদিন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, এই জন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। যারা কোরআন বুঝার চেষ্টা করেনি, যারা কোরআন জানার চেষ্টা করেনি, যারা কোরআনের আদেশ নিষেধ বুঝার চেষ্টা করেনি, এরা পরিত্যাগকারী। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যারা শুধু তেলাওয়াত করে এরা কোরআন পরিত্যাগকারী, যারা শুধু হিফজ করে এরা কোরআন পরিত্যাগকারী। কোরআন গ্রহণকারী কে? যে কোরআন তেলাওয়াত করে, কোরআনের প্রতি ঈমান আনে, আল্লাহ যা পালন করতে বলেন তা পালন করে। 10টা আয়াত শিখতাম, তারপরে 10টা আয়াত আমল করতাম, তারপরে 11 নম্বর আয়াত শিখতাম, তাই না? 10টা আয়াত যতক্ষণ পর্যন্ত আমল না করতাম, 11 নম্বর আয়াতে আমরা কখনো যেতাম না। এবার দেখেন সূরা আহকাফ 3 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের। কি এখানে কি অস্পষ্ট না স্পষ্ট? ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, আম্মা উনজিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে ওই বিষয় থেকে তারা বিমুখ, মুখ ফিরিয়ে রাখে, এরাই কাফের। যাদেরকে আল্লাহ আদেশ করেছেন এগুলো পালন করে না, এগুলো বাস্তবায়ন করে না, কোরআন বুঝার চেষ্টা করে না, এই জন্য